হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৃদঙ্গ রেভলিউশন। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা শিখবো সেটা হচ্ছে একটা ভজন, যেটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। খুবই সহজ ভজনটা এবং অনেক জায়গাতে গাওয়া হয়। তবে এইটার মধ্যে একটা হরে কৃষ্ণ সুর আছে, যে সুরটা অনেকের শুনতে হয়তো শ্যামা সঙ্গীতের মতো লাগতে পারে, কারণ একটা শ্যামা সঙ্গীতও এই সেম সুরে আছে। তো যারা এই ভিডিওটা শিখবেন তারা আশা করি ওই শ্যামা সঙ্গীতটাও খুব সহজেই বাজাতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করি। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৃদঙ্গ রেভলিউশন। তো আজকে আমরা এই ভজনটা খুব সহজে শিখবো। তো এর মধ্যে এই যে হরে কৃষ্ণ সুরটা আছে, এটা দুটোর মধ্যেই আছে, আমাদের গৌড়ীয় ভজনটার মধ্যেও আছে এবং এই শ্যামা সঙ্গীতের মধ্যেও আছে। তো আশা করি যারা এটা শিখবেন তারা শ্যামা সঙ্গীতটাতেও সুন্দর করে বাজাতে পারবেন এবং এই ভজনটাও খুব সুন্দর করে বাজাতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো চলুন আমরা প্রথমে কি কি ঠেকা শিখবো, উঠান শিখবো আর ফিলার্স শিখবো, আর সেগুলো একটু দেখে নিই। তবে ফিলার্সটা আমি মিডিলে দেব বোনাস হিসেবে, পুরো ভিডিওটা বিনা স্কিপ করে আপনাদেরকে দেখতে হবে তার জন্য। চলুন তাহলে আজকে যে প্রথমে ঠেকাটা শিখবো সেটা হচ্ছে লোফার ঠেকা, 12 মাত্রা। ধিক ধিক ধা ধা তে টে ধিক তা তা তিক তে টে তা তা তে টে তা তা, 12 মাত্রা। আবার ধিক ধিক ধা তা তে টে ধিক ধা তা তিক তে টে তা তা তে টে তা তা, ধিক ধিক তা তা তে টে ধিক তা তা তিক তিক তা তা তে টে তিক তা তা। ঠিক আছে, এইভাবে ঠেকাটা চলবে 12 মাত্রা। এটা তালিটা কিরকম করে যাবে? 3 1 2, 3 থেকে শুরু হবে। 3 1 2 3 1 2 3 1 2 3 1 2। এটা আমি ছোট তালিটা বললাম, এটা 12 মাত্রাতে তালিটা আমি বললাম না, কারণ আমরা সহজে যেটা ইউজ করতে পারবো সেটাই আপাতত শিখি। ওই 1 2 3 অত বড় করে করার কোনো এখন দরকার নেই, কারণ অত বড় করে কেউ এখন করতাল বাজাবেনও না। খুব শর্ট, কারণ মানুষের মাথায় এখন যে কত শর্টে শিখবো, তাই আমরা শর্টটাকে দেখি, যেটা করে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং যারা বিগিনার তাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে 3 1 2 3 1 2 3 1 2, এইভাবে বোঝা গেল? তাহলে চলুন এটা ঠেকাটা কিরকম ভাবে ধরবো? ধিক ধিক তা তা তে টে ধিক ধা তা তিক তে টে তা তা তে টে তা তা, ধিক ধিক ধা ধা তে টে ধিক তা তা তিক তিক তা তা তে টে তা তা। বোঝা গেল? তাহলে 3 1 3 2 3 1 2 3 1 2 3 1 2। বোঝা গেল? তাহলে এইভাবে তালিটা সম্পূর্ণ হলো। এরপরে আমরা ফিঙ্গারিংস আর এটা দেখে নেব কিরকম। প্রথমে ধিক ধিক বাঁ দিকে ডুগি, যারা একটু স্লাইড পারবেন
এরকম স্লাইড মারবেন ধিক, আর যারা পারবে না তারা নর্মাল মারবেন ধিক। আর এই ডান দিকে কানি, আর যারা কানি মারতে পারবেন না তারা এক আঙ্গুলে চেপে মারবেন, তাহলে ধিক বা ধিক ধিক। এই ধিক দিলে খুব সুন্দর লাগে সুন্দরটা। তাহলে ধিক ধিক ধা ধা, কি আছে ধিক ধিক ধা ধা। ধাঁধাতে সিম্পল, আর এদিকে এক আঙ্গুলে খোলা, তাহলে ধিক ধিক ধা ধা। এরপরে তে টে এক তিন, তে টে তে টে এক তিন, তে টে, তাহলে ধিক ধিক ধা ধা, তে টে ধিক ধা ধা। ও সরি, তে টে ধিক তাতা আছে, তাহলে ধিক ধিক ধা ধা, তে টে ধিক তাতা। তাতাটা এক হাতেই খোলা হবে। তাহলে প্রথম লাইনটা শেখা খুব সহজেই সম্পূর্ণ হইল। তাহলে ধিক ধিক ধা ধা, তে টে ধিক তাতা। এরপরে ধিক তে টে তাতা, এক হাতেই হবে, ধিক তে টে তাতা, তে টে তে টে তাতা। এটা যারা বিগিনার তাদের জন্য। যারা একটু বাজাতে পারেন, দুই হাত একসাথে সুন্দরভাবে চালাতে পারেন, তাহলে ধিক তে টে তাতা, এই তাতা দু হাতে মারবেন, তে টে তে টে তাতা, ধিক তে টে তাতা, তে টে তে টে। ঠিক আছে, তাহলে ধিক ধিক ধা ধা, তে টে ধিক তাতা, ধিক তে টে তাতা, তে টে তে তাতা। এইভাবে সুন্দরভাবে ঠেকাটা আমরা বাজিয়ে নেব। তাহলে চলুন এটা কোথা থেকে ঠেকাটাকে আমরা বাজাবো সেইটা এবার দেখব। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে। এই ভজন স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর লিখে গেছে বহু কাল পূর্বে। তার সুরও সেই সময় থেকে নির্ধারিত। তাই এই যে সুরটা খুব মধুর সুর, আমরা চাইলে অন্য সুরে অনেকে গায়, কিন্তু সেই সুরে অত মাধুর্য থাকে না। এখনকার যে মাধুর্যময় সুর ছাড়া সবাই গাইছে, সেটা তো অত মাধুর্য থাকে না, যত মাধুর্য সুর না গৌরীয় সেই আদিকালের সুরগুলোতে আছে। তাহলে এই সুরটাও দেখুন কোইন্সিডেন্সলি খুব সুন্দর শ্যামা সঙ্গীতের সাথে মিলে গেছে। মনে রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, গাই গোরা মধুর স্বরে। তাহলে এই ভজনে গাই গোরা ম, ওই যে মধুর ম, ওইখান থেকে আমরা মূল ঠেকা ধিকটা শুরু করব। আর কৃষি কাজ, ওই কাজ থেকে মন রে কৃষি কাজ জানো না, গাই গোরা মধুর, ওই যে মধুর। তাহলে গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বোঝা গেল? এইভাবে সুন্দরভাবে চলবে। তো এই গানে খুব একটা বেশি তেহাই ব্যবহার করা হয় না। যারা করে নিজেদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই গানে তেহাই ব্যবহার করে না। খুব সুন্দর সুইট ভাবে ঠেকাটা চলতে থাকে, এইভাবে খুব মিষ্টি লাগে। তাহলে এইবার হরে হরে হলো, পরের লাইনে আমরা যাব। তার আগে একবার গাই গোরা ওটা একবার দিয়ে তারপরে, তাহলে এইখানে কি হবে, দ্রুত ঠেকাটা বাজবে। তার আগে কি বাজাতে হবে, উঠানটা বাজাতে হবে। তাহলে উঠানটা আর ঠেকাটা দেখবো, তাহলে তার আগে দেখে নি বাকি স্ট্যান্ডারগুলো তো সেম ভাবেই চলবে। তাহলে সেগুলো আগে দেখে নি। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে
হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম বলো রে, সুখে দুঃখে ভুলো না গো, বদনে হরি নাম বলো রে, গায় ওরা মধুর স্বরে। যারা যারা আমার প্রথম অক্রোধ পরমানন্দ ভিডিওটা দেখেননি তারা তো সবই মিস করে যাচ্ছেন। কেন? সেইখানে আমি এই সুন্দর উঠানটা দিয়েছিলাম, তাক তাক তা তাক, ঠিক আছে? কি দিয়েছিলাম? তাক তাক তাকতে রেখে তা তাক, তাকতে রেখে তা তাক। এই ছন্দটা ভালো করে বুঝতে হবে। তাক তাক তাকতে রেখে তা তাক, তাকতে রেখে তা তাক, তাকতে রেখে তা তাক। ঠিক আছে? তাহলে তাক তাক তাকতে রেখে তা তাক। আচ্ছা, তার আগে বলে দিই, ভিডিওটা বড় হচ্ছে, তার আগেই বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অলে প্রেস করবেন। আপনাদের সাপোর্ট দরকার, খুব বেশি বেশি করে সাপোর্ট দরকার। আপনারা প্রথম 3-4টে ভিডিওতে খুব সুন্দর আমাকে সাপোর্ট দেখিয়েছেন, তবে গত ভিডিওটাতে একটু কম হয়ে গেছে। আশা করি আপনারা সেটাতে 1000 পার করে দেবেন, 500-র কাছাকাছি চলে এসছে, আপনারা 1000 ভিউ করে দেবেন। আর এইভাবেই আমার সাথে থাকবেন, এগিয়ে রাখবেন আমাকে, ঠিক আছে? আমাকে এগিয়ে রাখবেন যাতে আমি এগোতে পারি আপনাদের সাহায্য নিয়ে। আর সব থেকে বড় কথা, আমরা প্রায় 800 ফ্যামিলির কাছাকাছি চলে এসেছি, তাড়াতাড়ি 1000 করে দিতে হবে, আর ভিউ গ্রুপটাকেও 1000 করে দিতে হবে, ঠিক আছে? তো হরি বলবো আর মদন মোহনটা খুব সুন্দর আপনারা সাপোর্ট দেখিয়েছেন, আশা করি বাকি ভিডিওগুলোতেও খুব ভালো সাপোর্ট দেখাবেন। চলুন কন্টিনিউ করি। তাহলে উঠানটা কি? তাক করতে দেখে তা তাক, তাহলে তাক 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 করতে দেখে তা তাক, তাক তাক তা তাক। তাকতে রেখে তা তাক, এটাতে দেখানোর কিছুই নেই। যারা ওই ভিডিও দেখেছেন তারা অবশ্যই পারবেন, যারা দেখেননি তারা দেখে নিন। আর যারা আমার বেসিক ভিডিওগুলোতে দেখেছেন সেখানে তাকতে রেখেটাও আমি শিখিয়েছি কি করে, তাকতে রেখেটাও শিখিয়েছি কি করে, সব কিছু শিখিয়েছি। তাহলে সেগুলোকে ফলো করুন। আর ওই চ্যানেলে কত সুন্দর সুন্দর ভিডিও এসেছে দেখেছেন, সেগুলো দেখতে হবে তো। আর হ্যাঁ, যারা যারা এখনো সন্ধ্যা আরতির ওই ভিডিওটা দেখেননি তাড়াতাড়ি দেখুন, ওখানে 50টা কমেন্ট হলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ওটা তাড়াতাড়ি করে বেশি করে শেয়ার করে দিন, বন্ধুদেরকে দেখতে বলুন, কমেন্ট করতে বলুন, ঠিক আছে? 50টা কমেন্ট হলেই আমি সেটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো চলুন এরপরে মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতন পে রাধা মাধব নাম বলো রে, এখনো চেতন পে রাধা মাধব নাম বলো রে, গায়। এইভাবে উঠান যাবে, ঠিকানা আমি পরে শেখাবো, চাপ নিচ্ছেন কেন? তো এরপরে লাস্ট স্ট্যান্ডার, তবে তার আগে ফিলার্সটা দিয়ে দিই, তারপরে উঠানটা দেব, আর ফিলার্সটা উঠানের মধ্যে কি করে বাজাতে হয় সেটাও শেখাবো। তো প্রথমে ফিলার্স কি? ধি ধি তাক, ধি ধি তাক, ধি ধি তাক, ঠিক আছে? ধি ধি তাক, ধি ধি তাক, ধি ধি তাক, 3 আঙ্গুলে চাপা আর 1 আঙ্গুলে খোলা, তাহলে ধি ধি তাক, ধি ধি তাক, ধি ধি তাক, এইভাবে। আর যারা এইদিকে ডুবি করে ধি ধি তাক, ধি ধি তাক, ধি ধি তাক, সিম্পল ধি ধি তাক, ধি ধি তাক, ধি ধি তাক হলো। আর যারা ঘষতে পারেন তারা এইভাবে, হ্যাঁ, তাহলে শুনতে খুব সুন্দর লাগবে। এইভাবে, তাহলে এইটা হলো ফিলার্সটা। এইবার তাহলে আমরা ঠেকাটা শিখবো, যেটা দ্রুততে বাজাবো, সেটাকে
ধিক ধা দি ধিনা তিক তা তি তিনা ধিক ধা দি ধিনা তিক তা তি তিনা ধিক ধা দি ধিনা ধিক ধা দি ধিনা তিক তা তি তিনা ধিক ধা দি ধিনা তিক তা তি তিনা। কিরকম? ধিক ধা দি ধিনা, তাহলে ধিক ধা দি ধিনা তিক তা তি। বা যারা কানি অত পারবে না, ধিক ধা দি ধিনা তিক, ধিক ধা দি ধিনা, ধিক ধা দি ধি, প্রথমেরটা ধি ধি, তাহলে ধি ধি না। এটাকে একটু ভ্যারিয়েশন করে দেন, তাহলে শুনতে আরো ভালো লাগবে। এটা একটু জোরে মারতে হবে। হ্যাঁ, তাহলে এদিকে সেম সিম্পল, যেখানে যেখানে ধ আছে সেখানে সেখানে ডুগি, আর যেখানে টিক তা তি তি না, টিক তা তি তি না, তি তি না। তিতিনার প্রথম তিতে আমরা বাজাচ্ছি না, দ্বিতীয় তিতে তি তি না, আর তিক তা তিক, তারপরে তায়ে বাজাচ্ছি, আবার তি তি না। ঠিক আছে? দুইয়ে আর চারে তিক বাজাচ্ছি না, তাতে বাজাচ্ছি, তি তে বাজাচ্ছি না, তি তে বাজাচ্ছি, তাহলে তিক তা তি তি না। তাহলে চলুন ঠেকাটা বাজাই, তিক দা দি দি না তিক তা তি, তিক দা দি দি না তিক তা তি, তিক দা দি দি না তিক তা তি, দি তাক দি তাক দি তাক, তিক দা দি দি না তিক তা তি, তিক দা দি দি না তিক। গাই গোরা মধুর স্বরে, গাই মোরা মধুর স্বরে, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এইভাবে উঠানটা হবে, মানে সরি ফিলার্সটা আর ঠেকাটা হবে খুব সহজেই। তাহলে এইবার লাস্ট ইয়ার, জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ, জীবন হইল শেষ, না ভজিল ঋষিকেশ, ভক্তি বিনোদ ধ্যান উপদেশ, ভক্তি বিনোদ উপদেশ, একবার নাম রসে মাতরে, গায় গোরা মধুর স্বরে, মন রে কৃষিকাজ জানো না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা যারা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন চেক করে নেবেন বেল আইকন অলে প্রেস করে আছেন কিনা, কারণ অনেকেই বলছেন যে তাদের জায়গায় ইয়েতে নোটিফিকেশন ঢুকছে না যখন আমি ভিডিও পোস্ট করছি। তাই একবার বেল আইকনটাকে পার্সোনালাইজ করে আবার অলে করুন, তাহলে দেখবেন নোটিফিকেশন ঢুকবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কি করছেন? তাড়াতাড়ি করুন, অন্যদেরকে শেয়ার করে দিন, তাড়াতাড়ি ফটাফট 1000 করতে হবে তো। ঠিক আছে? তো আশা করি এইভাবে সাহায্য করবেন, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সহযোগিতায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা।